বন্ধুরা, দেশের পরীক্ষা ব্যবস্থায় এক চরম সংকট। বিপুল বিতর্কের পর নিট ইউজি 2026 পরীক্ষাও বাতিল করা হয়েছে, কারণ সেই ভয়ঙ্কর ব্যাধি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার আগেই হুবহু মিলে যাওয়া গেস পেপারের ছড়াছড়ি। পরিস্থিতি এতটাই গুরুতর যে তদন্তের ভার এখন সরাসরি সিবিআইয়ের হাতে। কিন্তু এনটিএর এই হাল কেন? কারণ এনটিএর নিজস্ব কোনো স্থায়ী কর্মী বা পরিকাঠামো নেই। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে ট্রান্সপোর্ট সবকিছুর জন্যই তারা প্রাইভেট থার্ড পার্টির ওপর নির্ভরশীল। আর এখানেই তৈরি হচ্ছে লিকেজের সবচেয়ে বড় সুযোগ। ডার্কনেট, টেলিগ্রাম এবং ব্লুটুথ ডিভাইসের মতো হাইটেক প্রযুক্তি ব্যবহার করে চিটিং সিন্ডিকেটগুলো আজ অনেক বেশি অ্যাডভান্সড। এর প্রভাব কতটা গভীর জানেন? মাত্র 1 লক্ষ সিটের জন্য লড়াই করছে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী। এই ভয়ঙ্কর প্রতিযোগিতার সুযোগ নিচ্ছে কোটি টাকার কোচিং এবং পেপার লিক মাফিয়ারা। বারবার পরীক্ষা বাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে গরিব এবং গ্রাম বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের। অনেক ছাত্রীর পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে পরিবারের চাপে। মেধার বদলে দুর্নীতি আর টাকার জয় হচ্ছে। এই দুর্নীতি রুখতে কে রাধাকৃষ্ণন কমিটি কিছু যুগান্তকারী প্রস্তাব দিয়েছে। তারা ডিজি এক্সাম বা ডিআইজিইএক্স মডেল চালুর কথা বলেছে, যেখানে আধার লিঙ্কড বায়োমেট্রিক এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভেরিফিকেশন হবে। এছাড়া ট্র্যাডিশনাল খাতা পেনের বদলে হাইব্রিড মডেল এবং মাল্টি সেশন এক্সাম নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে লজিস্টিক্সের চাপ কমানো যায় এবং পেপার লিক রোখা যায়। দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপগুলো কি সত্যিই যথেষ্ট, নাকি সিস্টেমে আরও বড় পরিবর্তন দরকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।